নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়ে একটা দারুণ নাস্তার রেসিপি, যেটা হাতে সময় না থাকলেও ঝটপট বানানো যায়। আর খেতে তো এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে একবার বানালে বারবার বানাবেন। তো পুরো রেসিপিটা এখানে দেখতে থাকুন। প্রথমেই এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দাটাকে একটা বড় পাত্রে চেলে নিচ্ছি। ময়দাটা বড় পাত্রে একটা চেলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। ময়দার পরিমাণটা আমি এখানে 2 বাটি নিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। তো সেক্ষেত্রে আলুর পরিমাণটাও কিন্তু কম বেশি করে নিতে হবে। এখানে আমি 2 বাটি ময়দার জন্য এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো এবারে আমি প্রথমেই আলুটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর তারপর আমি এখানে একটা গ্রেটের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও এখানে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেটার সাহায্যে আলুটা গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে ম্যাশ হবে, আলুর সাথে ময়দা মেখানো যাবে। তার জন্য আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়েছি এখানে এক চামচ মতো এখানে জিরে, আর দিয়েছি কিছুটা পরিমাণ রসুন কুচি। এবারে সব কিছুকে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ সাথে ভালো করে আমি ভেজে নেব সব কিছুকে। তো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের এখানে কম বেশি করতে পারেন। তো আমি একটাই লঙ্কা দিয়েছি ঝালের জন্য। তো এবারে ভাজা হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে এটা এর মধ্যে দিয়ে দিলাম আলু আর ময়দা যে আমি প্রথমেই রেখেছিলাম, তার মধ্যে এটা দিয়ে এবারে আমি হাতের সাহায্যে প্রথমে লঙ্কাটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। তারপর ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নেব। তো এখানে জলের পরিমাণ কিন্তু একেবারেই অল্প লাগবে। তো প্রথমেই আমি এখানে আলু দিয়ে সব কিছুকে মাখবো। যদি দেখি যে অল্প জল লাগছে তাহলে দেব না, আর জলের পরিমাণ যদি না লাগে তাহলে কিন্তু এখানে জলের কোনো ব্যবহার করার দরকার নেই। আলুর মধ্যেই ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে যাবে। তো আমার কিন্তু সামান্য পরিমাণে জল লেগেছিল, তারপর আমি এইভাবে আটাটা মেখে নিয়েছি। এবারে এটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো ঢাকা দিয়ে রেস্টে রাখার পর 10 মিনিট পর দেখুন আরও অনেকটাই নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে থেকে আমি যেমন রুটি পরোটার সাইজে লেচি কাটা হয়, আমি ঠিক সেইভাবেই লেচিগুলো কেটে নিচ্ছি। আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি এখানে বেলনি কাঠ নিয়ে নিয়েছি, তার মধ্যে শুকনো ময়দা দিয়ে আমি একটা লেচি বেলে নেব। আপনারা যেমন খুশি পরোটাগুলো বানাতে পারেন। তো আপনারা চাইলে এখানে 3 কোণাও বানাতে পারেন। তো আমি এখানে গোল গোল করে পরোটাগুলো বানাচ্ছি, পরে আমি 3 কোণাও বানাবো। তো 2 রকমভাবেই আমি এখানে বানিয়েছি। তো আপনারা চাইলে এখানে এইভাবেও বানিয়ে নিতে পারেন, কিংবা 4 কোণাও বানিয়ে নিতে পারেন। এবারে আমি পরোটাগুলো একে একে বানিয়ে নিয়েছি সবগুলো। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে একটা পরোটা আমি দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো প্রথমে আমি এখানে সেঁকে নিচ্ছি, যেহেতু আমি অল্প করে তেল দিয়ে ভাজবো। তো আপনারা যদি একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভাজতে চান তাহলে ডুবো তেলেও এগুলো ভেজে নিতে পারেন। পরোটাগুলো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এইভাবে সবগুলোই পরোটা ভেজে নিয়েছি। কোনো বেলাবেলি কিংবা আলু পরোটা যেমন আলুর পুর ভরার জন্য ঝামেলা করতে হয়, এইভাবে যদি মাখিয়ে করা হয় তাহলে কিন্তু একেবারে আলু পরোটার স্বাদেই এই পরোটাগুলো বানানো যায়। আর খেতেও কিন্তু একেবারে দুর্দান্ত স্বাদের, কোনো ঝামেলা ছাড়াই ঝটপট এইগুলো নাস্তাটা বানানো যায়। তো একবার আপনারাও ট্রাই করতে পারেন। ভালো লাগলে